তারাবির নামাজ কি? তারাবির নামাজ আমরা কিভাবে আদায় করব? তারাবির নামাজ কয় রাকাত? এই তারাবির নামাজ পুরুষ এবং মহিলাদের ভিতরে এই সালাতের পার্থক্য কি সম্পূর্ণ ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আমরা জানব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করি আপনারা বুঝেছেন যে আজকের এই ভিডিওটি আমি কি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের ভিতরে এই রমাদান শুরু হয়েছে। এই রমাদান মাসে আমাদের গুরুত্বপূর্ণ একটি দিক হলো তারাবির নামাজ আমরা আদায় করব। এই তারাবির নামাজটা আমরা কখন পড়ব? এই তারাবির নামাজটা আমরা এশারের সালাত জামায়াতের সাথে আদায় করার পরে, এবং মা ও বোনেরা যেহেতু তাদের জন্য মসজিদে এসে এই সালাতটা আদায় করার কথা বলা হয়নি, এই জন্য তারা ঘরের ভিতরে থেকেই এই সালাতটা আদায় করবে। অবশ্যই এই সালাতটা এশার জামায়াত আমরা আদায় করার পরে তারপরে আমরা বেতের নামাজটা বাদ রেখে, এই বেতের যে 3 রাকাত ওয়াজিব নামাজ আমরা এই এশারের জামাতে পড়ি, এই সময় এই 3 রাকাত জামাতের সাথে না পড়ে বা আদায় না করে এটা তারাবির নামাজ আদায় করার পরে আমরা এই বেতের নামাজটা, এই বেতের সালাতটা আদায় করব। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো এবার আসুন আমরা এই তারাবির সালাতটা আমরা কিভাবে আদায় করব। এই তারাবির সালাতটা দেখুন, আমরা হয়তোবা অনেক জায়গায় শুনি বা আমরা দেখি যে কেউ বলতেছে 8 রাকাত সালাত আদায় করতে হবে, কেউ বলতেছে 20 রাকাত সালাত আদায় করতে হবে। তো আসলে এখানে এই মতভেদটা এটা আগে থেকেই এসেছে। তবে প্রসিদ্ধ আলেম ওলামাদের, বেশিরভাগ আলেম ওলামাদের মত যেটা, সেটা হচ্ছে কি যে আপনাকে আমাকে এই তারাবির সালাতটা 20 রাকাতই আদায় করতে হবে। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো এখানে এই 20 রাকাত সালাত যে আপনি আদায় করবেন, এটা এই সালাতটা আদায় করা কি, এটা কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব না সুন্নাত? তো এই বিষয়টা আমাকে অবশ্যই জানতে হবে, তাই না? তো এই তারাবির সালাতটা এটা হলো সুন্নতে মুআক্কাদা। এই সালাতটা আদায় আপনাকে আমাকে করতে হবে। করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারাবির সালাতের কারণে আপনার, যেহেতু দেখুন যে এই মাহে রমাদান মাসে সামান্য 1 রাকাত নফল নামাজ আদায় করলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1 রাকাত নফল নামাজ আদায় করার বিনিময়ে তাকে 1 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দান করবেন, তাহলে এই এশারের এই তারাবির সালাতে আমি যদি এই সুন্নাত নামাজটা আদায় করি, সুন্নাতে মুআক্কাদা এই তারাবির সালাতটা আমরা আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কতটা আমল আপনার আমল নামায় দান করবেন, তাহলে চিন্তা করে দেখুন। সুতরাং যাই হোক, আমরা সকলেই এই তারাবির সালাতটা আদায় করব। এই তারাবির সালাতটা কয় রাকাত করে আদায় করতে হয়, এবার আসুন এইদিকে একটু আলোচনা করা যাক। এই তারাবির সালাতটা আমরা এই 20 রাকাত সালাত, এটা 2 রাকাত করে আদায় করব। এটা পুরুষদের যেমন নিয়ম, ঠিক একই রকম নিয়ম মহিলাদের জন্যও প্রযোজ্য। মহিলাদের জন্যও ঠিক একই নিয়ম। এখানে শুধু পার্থক্য কি, যেমন আমাদের পুরুষদের যেভাবে আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, রুকু করি, সাজদা করি, মহিলাদের কিন্তু আলাদা, তাই না? তো এই মহিলাদের সাজদা, রুকু সাজদার যে নিয়মগুলি আছে সেম ঠিক একই থাকবে, এখানে কোনো পার্থক্য নেই। এবার আসা যাক যে এই তারাবির সালাতটা আপনাকে খতম পড়তেই হবে, বড় কোনো সূরা ছাড়া কি আপনি পড়তে পারবেন না? না, এমনটি নয়। এই সালাতটি আপনি
যে কোনো ছোট্ট সূরার দ্বারা এই সালাতটি আদায় করতে পারবেন। যদি আপনি সূরা ফাতিহা ছাড়া যদি 4টি সূরা জানেন, তাহলে আপনার জন্য 20 রাকাত তারাবির নামাজ, এটা একদম সহজেই আপনি ইজিভাবে এই তারাবির সূরাটা আপনি আদায় করতে পারবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কীরকম? আপনি প্রথমত এশার সালাত আদায় করলেন, ফরজ সালাত আদায় করলেন, 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে আপনি কি করলেন? 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন, তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, তারপরে কি করলেন? তারাবির নামাজ আপনি শুরু করবেন। এই তারাবির নামাজ শুরু করতে প্রথমে আপনি যদি আরবি না জানেন, নাওয়াইতু আন উসাল্লি তাআলা রাকাত সালাতি তারাবি সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা যাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার, যদি এই আরবি নিয়তটি আপনি না করতে পারেন, তাহলে আপনি মনে মনে এরকম ধরনের নিয়ত করে নিন যে, হে আল্লাহ, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আমি আপনার নামে পড়ছি, তো রাসূলের নামে পড়ছি। এইভাবে আপনি 2 রাকাত নিয়ত করে নিলেন যে আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আমি 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। এইভাবেই করলেও কিন্তু আপনার এই নিয়তটা হয়ে যাবে, তারাবির নিয়তটা। এইবার তারাবির নিয়ত করার পরে আপনি প্রথমে সানা পড়লেন, ঠিক একইভাবে নামাজের নিয়মেই সানা পড়ার পরে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এইভাবে পড়ার পরে আপনি কি করলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করার পরে এবার আপনি যে কোনো একটা সূরা ধরেন, হতে পারে ফিল, হতে পারে নাসর, হতে পারে মাউন, হ্যাঁ, এই ছোট্ট যে কোনো সূরা আপনি জানেন না, কোনো ছোট্ট সূরা প্রথমেই একটি সূরা পড়লেন। সে ধরেন আপনি মাউন পড়তেছেন, হ্যাঁ, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই যে সূরাটা আপনি পাঠ করলেন, সূরাটি পাঠ করার পরে আপনাকে কি করতে হবে? যে প্রথম রাকাত ঠিক একইভাবে রুকু তাসবিহ করার পরে প্রথম রাকাত শেষ করে আবার দ্বিতীয় বৈঠকে উঠে আপনি সূরা ফাতিহা ঠিক একই নিয়মে পড়লেন। সূরা ফাতিহা পাঠ করার পরে এবার আপনাকে কি করতে হবে? এই সূরা ইখলাস, অথবা ছোট্ট যে সূরাটি, হয়তোবা সূরা ফালাক, আপনি এটা তো জানেন, অবশ্যই জানেন, বা যদি না জানেন শিখে নেবেন। যেমন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমরা কি করব? দ্বিতীয় রাকাতে এইভাবে এই সূরা ইখলাস দ্বারা আমরা সালাতটি আদায় করে দুনু বৈঠকে বসবো। দুনু বৈঠকে বসে ঠিক একইভাবে আমরা তাশাহুদের মাধ্যমে, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরার মাধ্যমে আমরা নামাজটা শেষ করব। তারপরে আমরা দুনু বৈঠকে যে নামাজটা শেষ করলাম, সালামের মাধ্যমে শেষ করার পরে আমরা আবার দাঁড়িয়ে যাব। এই দাঁড়ানোর মাঝে মাঝে অর্থাৎ সালামটি ফিরে আমরা তওবা করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এইভাবে তওবা আদায় করব। তওবা করার এই দাঁড়ানো অবস্থায় দুনু বৈঠকে বসেই সালাম ফেরার পরে এবং দ্বিতীয়বার আমরা যে নামাজে দাঁড়াবো, এর মধ্যবর্তী যতটুকু সময় পাই আমরা তওবা করার চেষ্টা করব। তারপরে আমরা একইভাবে 2 রাকাত নামাজ আমরা আদায় করব। এই 2 রাকাত নামাজ যে আমরা আদায় করব, এই সময় কি করব? অবশ্যই আমরা যখন ঠিক একইভাবে নামাজটা আদায় করার পরে, তাহলে আগে আমরা পড়লাম 2 রাকাত, পরে আবার আমরা পড়লাম 2 রাকাত। এইবার এই যে 2 রাকাত 4 রাকাত হলো, 4 রাকাতের মাঝে আমরা গিয়ে অন্তরে একটি দোয়া আমরা পাঠ করব, যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া। এইভাবে আমরা এই তারাবির দোয়াটি আমরা অর্থাৎ 4 রাকাত পড়ার পরে আমরা এই দোয়াটি পড়ব। তারপরে এইভাবে আমরা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, তারপরে আমরা 20 রাকাতে গিয়ে আমরা একেবারে এই দোয়াটি পড়ে তারপরে আমরা বিশেষ করে এই মোনাজাতের মাধ্যমে আমরা এইভাবে দোয়া করব। দেখুন, এখানে হয়তো আমরা মনে করতেছি
যে আমরা তো তারাবির দোয়া জানি না। হ্যাঁ, তারাবির ওই দুই মাঝখানের যে দোয়াটি আছে, অর্থাৎ 2 রাকাত 4 রাকাত পর পর যে আমরা দোয়াটি পড়ি, সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতি, এভাবে যে আমরা দোয়াটি পড়ি, এই দোয়াটি যদি আমরা না জানি তাহলে কি করব? এই দোয়াটি যদি আমরা না জানি তাহলে আমরা দরুদে ইব্রাহিম বা দরুদ শরীফ, আমরা যে কোনো একটি দরুদ শরীফ আমরা পড়ব, তবে শিখে নেব খুব ফজিলতপূর্ণ একটি দোয়া। অথবা আমরা হয়তো বা মনে করতেছি যে আমরা তো তারাবির মোনাজাত পারি না, আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকুল জান্নাত ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ওয়া গাফফার ওয়া কারীম ওয়া সাত্তার। এভাবে আমরা হয়তো বা দোয়াটি আমরা আরবিতে পারি না, তাহলে এই দোয়া ছাড়া কি হবে না? হ্যাঁ, অবশ্যই আপনার তারাবির নামাজে যে কোনো দোয়া আপনি করতে পারেন। তবে আমাদের বুজুর্গ দিনগণ তারা এই দোয়াটি বেশি করতেন বা করেছেন, এই জন্যই এই দোয়াটির একটা প্রচলন রয়েছে। যাই হোক, আমরা যদি ওই দোয়াটি নাও জানি, আমরা যে কোনো দোয়া দ্বারা আমরা তারাবির নামাজের দোয়াটি আমরা করতে পারবো। আর যদি আমরা এই দোয়াটি যদি শিখতেই মন চায়, অবশ্যই আমার চ্যানেলে সেই লিঙ্কটি দিব, আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারাবির নামাজের দোয়া, তারাবির নামাজের নিয়ত, তারাবির নামাজের মোনাজাত কীভাবে করতে হয়, অবশ্যই আপনারা দেখে নেবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে এই পবিত্র মাহে রমজান পরিপূর্ণভাবে আমল করার সুযোগ দান করেন, তারাবির সালাত জামাতের সাথে আদায় করার জন্য সুযোগ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।